আমার আজকের রেসিপি মৌচাক পিঠা। এটা অসম্ভব মজার, দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই টেস্টি, আর বানানো খুবই সহজ। যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নিয়েছি। আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে। শুধু মৌচাকে মৌমাছিটাই ছিল না, আর নাইলে একদম মধুর মতো মৌচাকে মধু ভরা ছিল। আসুন দেখে নেওয়া যাক। প্রথমে মধুটা করে নিই। এখানে 1 কাপ চিনি নিয়েছে। চিনির মেনশনটা একদম যে কোনো কাপ বাটিতে রাখলেই হয়ে যাবে, যে কোনো কাপ বাটিতে 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা একটু খেয়াল রাখতে হবে, খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না। আমি একটু ভালোভাবে চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ এভাবে নাড়তে থাকছি। অনবরত নাড়তে থাকলে ক্যারামেলটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যাবে, পুড়ে যাবে না। আর দেখুন, ভালোভাবে চিনিটা যখন গলে গেছে আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এমন কালারই আমি চাইছিলাম, এই কালারটা করে নিচ্ছি। চাইলে এর থেকে বাড়িয়ে নিতে পারেন, তবে তিতা হয়ে যাবে। একদম এটা পারফেক্ট ক্যারামেল ছিল। এখানে এখন আমি কুসুম গরম জল নিয়েছি, সাইডে জল গরম করে রেখেছিলাম। আর সেই সেম কাপের 1 কাপ আমি জল দিয়ে নেব। এই মেনশনটা ঠিক রাখতে হবে, যে কোনো কাপ বাটিতে বানাতে হবে। আর প্লিজ ছোট ছোট টিপসগুলো মিস করবেন না। প্রথম দিকে দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ, দেখে বুঝতে পেরেছি, একদমই না। পারফেক্ট বানাতে চাইলে একদম পুরোটাই দেখতে হবে। তারপরে আমি সেই সেম কাপের 1 কাপ গরম জল দিয়েছি। আর এখন কিন্তু গ্যাসটা একটু লোয়ে করে দিয়েছিলাম, আর দিয়ে অনবরত নাড়তে থাকছি। যেহেতু জলটাও গরম, ক্যারামেলটা গরম, অনেক বেশি টকবক করে ফুটছিল, একটু সাবধানে করে নিতে হবে। তো তারপরে দেখুন অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা একদম যতক্ষণ না লিকুইড হয়ে গেছে ততক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। ক্যারামেলটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, এমন কালারই আমি চাইছিলাম। এখন গ্যাসটা অফ করে দিয়ে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এইগুলো আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, আর মিক্সিং বোল নিয়ে এখানে ডিম ভেঙে নিচ্ছি। রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম। আমি এখানে 3টে ডিম নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 2টো ডিমেরও বানানো যাবে, আবার 4টে ডিমের 3টে ডিম ভেঙে নিলাম রুম টেম্পারেচারে থাকে। তারপরে আমি এখানে চিনি দিয়ে নিচ্ছি। আমি এখানে গুঁড়ো করে রাখা চিনি দিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু ডিমটা বাড়ি বা কমিয়ে নিতে পারেন, তবে এটাই পারফেক্ট ছিল, দেখলেই বুঝতে পারবেন। আর চিনিটা দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নেব, একদম ফর্ম করে নেব না, জাস্ট একটু ভালোভাবে ফেটে নেব, যাতে না ডিমের মধ্যে কোনো লাম্পস থাকে। আর এভাবে একটা হ্যান্ডউইচ দিয়ে ফেটে নিলে কিন্তু পারফেক্ট হবে। একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন আমার ফেটানো হয়ে গেছে ডিমটা। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে নেব। আর এই প্রসেসটা অবশ্যই ফলো করতে হবে, ডিমটা বেশি ফেটিয়ে ফর্ম করে নেওয়া যাবে না। এই তো ভালোভাবে ফেটানো হয়ে গেছে আমার। আমি এখন বাকি উপকরণগুলো দিয়ে নেব। প্রথমে একটা ছাঁকনি বসিয়ে নিলাম, আর এখানে দিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। সেম কাপের কাপ বাটি বলেছিলাম যে মেনশনটা ঠিক রাখতে হবে, তাহলে কোনো রকম অসুবিধা হবে না, পারফেক্ট হবে। সেই সেম কাপের 1 কাপ দিয়ে নিলাম ময়দা। আর তারপরে এটা চেলে নিচ্ছি। এটা অবশ্যই চেলে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে। এখানে দিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা সেই সেম কাপের 1.25 কাপ দিয়ে নিচ্ছি। সমান সমান রাখতে পারেন, খুব বেশি দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না। আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে নিলাম 1.25 কাপ, দিয়ে এটাও চেলে নিলাম একটা ছাঁকনি দিয়ে। তারপরে দিয়ে নিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা 1 টেবিল চামচ, আর বেকিং সোডাটা দিয়ে নিলাম 1/2 টেবিল চামচ। বেকিং পাউডার বেকিং সোডাটাও একটু আমি চালনি দিয়ে চেলে নিলাম। নিয়ে আমি উপকরণগুলো একসঙ্গে এখন মিশিয়ে নেব। একটু সময় নিয়ে হালকাতে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু এটা মিশিয়ে নিলে এমন একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন একটু ভালোভাবে এভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা খুব বেশি ফেটাতে হবে না, কিন্তু আবার খুব কমও ফেটানো যাবে না। দেখুন এভাবে মাখামার হয়ে গেছে। এখন যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম, আমি কিন্তু ক্যারামেলটা হালকা গরম করে নিয়েছি। যেহেতু ঠান্ডা হয়ে গেছে, কুসুম গরম ক্যারামেলটা দিয়ে নিতে হবে। আমি ক্যারামেলটা এখন দিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু মেনশন ঠিক রাখতে হবে। আর আমি এভাবে দিয়ে এখন একটা হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে মিশিয়ে নিতে হবে, একটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, একদম যেন লাম্পস না থাকে। দেখুন ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এটা 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এভাবে জোরে জোরে ফেটিয়ে নিয়েছি। তাহলে এই রেসিপিটা একদম পারফেক্ট হবে, যেমন মৌচাক বানাতে চাইছিলাম মৌচাকই হয়ে যাবে। তারপরে একটু সময় ধরে ফেটিয়ে নেওয়ার পরে এখন আমি তেল দিয়ে নিচ্ছি সেই সেম কাপের। দেখুন আমি 1.25 কাপ, যতটা আমি কর্নফ্লাওয়ার দিয়েছি ততটাই আমি তেল দিয়ে নিচ্ছি। আমি 1.25 কাপ তেল দিয়ে নিলাম।
আমি কাপ বাটির মেনশানগুলো এখানে লিখে দিইনি, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তারপরে আমি এভাবে আবারও ফেটিয়ে নিচ্ছি, একটু সময় ধরে ভালোভাবে তেলটা যাতে মিশে যায় ততক্ষণ ধরে ফেটে নিতে হবে। এই উপকরণটা মানে লাস্টের দিকে যেহেতু তেল দিয়েছি, তেলটা কিন্তু মিশতে চাইবে না, ওই জন্য ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, ভালোভাবে ফেটিয়ে তেলটা মিশিয়ে নিতে হবে। এই তো আমার মেশানো হয়ে গেছে। এখন একটা আমি এভাবে মোল্ড নিয়ে নিলাম, আর এটা কিন্তু আগে থেকে তেল ব্রাশ করে একটা লেখালেখি করা কাগজ হয় মানে দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন এই যে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি, ব্যাটারটা একটু ভালোভাবে দিয়ে নিতে হবে। আর দেখুন এটা ভালোভাবে কিন্তু ফেটাতেই হবে, তাহলে মৌচাক হবে, আর নাহলে মৌচাক হবে না। তারপরে আমি প্রথমে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তারপরে একটা এইভাবে প্যান বসিয়ে দিয়েছি, তাহলে কিন্তু ভিতর থেকে আর পুড়ে যাবে না বা স্ট্যান্ড দিতে হবে না। আর তারপরে ওই যে ব্যাটারটা আমি বসিয়ে নিচ্ছি, এই ব্যাটারটা এইভাবে বসিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে। এটা 5 থেকে 10 মিনিট পরে এমন হয়েছে, ভয় খাচ্ছিলাম যে হবে কি না, একদমই না। তারপর আবারও কিছুক্ষণ পরে এমন হয়ে গেছে। মানে পুরো স্টেপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারাও যখন বানাতে যাবে যে ভয় লাগবে না যে হয়নি বা হচ্ছে কি না। একদম এমন হয়েছে, ফুলে পুরো ভরে গেছে মোলটা। তারপরে আমি এভাবে জাল করতে থাকছিলাম, প্রায় 40 থেকে 50 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এমন হয়েছে, মিডিয়াম টু হাইয়ে রেখেছিলাম, একদম মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি বাড়ানোও যাবে না, আবার খুব একেবারে কমানোও যাবে না। এমনভাবে বানিয়ে আমার এই যে ফুটো ফুটো অবস্থা হয়েছে না, এই ফোটা ফোটার জন্য ভিতরটা মৌচাকের মতো হবে, আপনি ওপর থেকে দেখলেই বুঝতে পারবেন। তারপর মিডিয়াম টু লোয়ে রেখে আবারও আমি 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিয়েছিলাম। 20 থেকে 25 মিনিট পরে দেখুন এর অবস্থাটা কেমন হয়েছে, একদম পারফেক্ট হয়ে গেছে, ওপর থেকে হাতে লেগে যাচ্ছে না। আর একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিয়েছিলাম, দেখলাম একদম পারফেক্ট হয়ে গেছে। আর দেখেই বোঝা যাচ্ছে যে মৌচাকটা কেমন হয়েছে, অনেক বেশি লোভনীয় হয়েছে। আর আপনারা যদি বানান তবে একটু মোলটা বড় সাইজের মোলটে বানাবেন, তাহলে অনেক বেশি ভালো হবে। নিচের দিকটা একটু হালকা পুড়ে গেছে, এর জন্য খেতেও কোনো রকম অসুবিধা হবে না। তারপরে আমি কেটে নিয়েছি। আমার দুঃখের বিষয় হলো কারেন্টটা অফ হয়ে গেছিলো, কারেন্ট চলে গেছিলো। তারপরে আবার আমি দেখুন একটু কেটে ভিডিও করে নিলাম যে ভিতরটা কতটা মৌচাকের মতো হয়েছে, জালি জালি হয়ে গেছে। আর খেতে অসম্ভব মজার হয়েছে, একদম নরম তুলতুলে সফট। খেতে এর স্বাদ না ভোলা যাবে না, একবার না খেলে মিস করবেন। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে, আর প্লিজ এভাবে ট্রাই করে দেখবেন। ট্রাই করলে সকলে, ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে, একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আমি আবারও বলে দিচ্ছি, আমার সময়টা লেগেছিল প্রথম 40 থেকে 50 মিনিটের মতো, তারপর মিডিয়াম টু, ওটা হাই ছিল, মিডিয়াম টু লোয়ে রেখেছিলাম 20 থেকে 25 মিনিটের মতো। মিডিয়াম টু লোয়ে যখন রেখেছিলাম তখন কিন্তু ঢাকা দিলে আর কোনো রকম অসুবিধা হবে না, তাহলে কম সময় ঢাকা দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর প্রথমের দিকে কিন্তু ঢাকা দেওয়া যাবে না। দেখুন মৌচাকটায় মৌমাছি বসেনি, কিন্তু মধু ওপর থেকে বার হচ্ছে। আর খেতে ততটাই টেস্টি হয়েছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি, তাহলে সবার আগে সহজ সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো, ওই জন্য এটা একটু তাড়াতাড়ি করে দেখিয়ে নিলাম। মৌচাকটা অসম্ভব মজার হয়েছে। আর অবশ্যই প্লিজ অবশ্যই লাইক করে পাশে থাকবেন।